মকর রাশির বন্ধুরা, আপনাদের বলছি, যাদের ওপর ভরসা করে এতদিন এগোচ্ছেন তাদের সম্পর্কে কিছু সত্য এবার সামনে আসবে। 27শে জুলাইয়ের পর যে ঘটনাগুলো ঘটবে, এখন যদি সুরক্ষা না নেওয়া হয় তাহলে এই চক্রান্ত সামলানো আপনার একার পক্ষে অনেক কঠিন হবে। যে পরিশ্রমের পথেই ভাগ্য আসে, এত পরিশ্রমের ফলেও ফলটা কেন আসছে না? আপনি হয়তো নিজেকে বলছেন, না না, এটা আমার মনের ভুল, কিন্তু আমি বলছি সেটা দুর্বলতা নয়, সেটা আপনার অন্তর্দৃষ্টি। আর একদম শেষে একটা কথা আছে, যেটা শুনলে তৃতীয়ভাবে শনি যে আসলে আপনার শত্রু না মিত্র সেটা বুঝতে পারবেন। আপনার ভেতরের যে শক্তি, সেই শক্তিটাকে চিনতে পারবেন, এবং সেই শক্তিটা নিয়েও আমি একদম শেষে বলবো। যে শেষ পর্যন্ত থাকুন, এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের জীবনের যে সাকসেস, সেই সাকসেসের জায়গা থেকে বলছি। আপনাদের আমি একটা সরাসরি প্রশ্ন করব। গত কিছু মাস ধরে আপনার একটা কাজ, একটা পরিকল্পনা আটকে আছে, বারবার এগোতে গিয়ে থমকে যাচ্ছে, বাইরে থেকে কোনো কারণ বোঝা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে আবার মাথার কোণে কোনো একটা মানুষের কথা আসছে, যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন, সেটা কাজে হোক, ব্যবসায় হোক বা সংসারে। তার ব্যবহারে কেমন যেন একটা হঠাৎ পরিবর্তন অনুভব করছেন, কথায় কোথাও না কোথাও একটা অদ্ভুত দূরত্ব। যদি এরকম হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কাজ আপনাদের আটকে যাচ্ছে। আপনি হয়তো নিজেকে বলছেন, না না, এটা আমার মনের ভুল, কিন্তু আমি বলছি এই মুহূর্তে আপনার মনে যে সংশয়টা আছে সেটা দুর্বলতা নয়, সেটা আপনার অন্তর্দৃষ্টি, এবং এই অন্তর্দৃষ্টি মিথ্যে নয়। কারণ এই যে আগামী 27শে জুলাই আসছে না, সেই 27শে জুলাই থেকে শনি মকর রাশি বা লগ্নের তৃতীয় ভাবে তো এখন বসে আছে, মীন রাশিতেই। সেই মীন রাশিতে তৃতীয় ভাবে মার্গী থেকে বক্রী হচ্ছে। আর তৃতীয় ভাব কি? তৃতীয় ঘর হচ্ছে সাহসের ঘর, কাছের মানুষের ঘর, ছোট ভাই বোনের ঘর, ছোটখাটো ভ্রমণের ঘর। শনি এই ঘরে বক্রী মানে যাদের ওপর ভরসা করে এতদিন এগোচ্ছেন তাদের সম্পর্কে কিছু সত্য এবার সামনে আসবে। এই তৃতীয় ভাব থেকে শনি 3টে দৃষ্টি দিচ্ছে, কারণ শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এখন এই 3টে ভাব থেকে যে দৃষ্টি দিচ্ছে, এই দৃষ্টিগুলো এখন বক্রী হবে, বক্র দৃষ্টি হবে। তো তৃতীয় ভাব থেকে যে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি কোথায় রয়েছে? আপনার পঞ্চম ভাব, মানে হচ্ছে বৃষ রাশি। নবম ভাব মানে হচ্ছে কন্যা রাশি, আর দ্বাদশ ভাব মানে ধনু রাশি। আর এই 3টেতেই কি হবে সেটা নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। কিন্তু এর মাঝখানে একটা তারিখ আছে, সেই তারিখটা হচ্ছে 13ই জুলাই, হল হারিণী অমাবস্যা, মানে 27শে জুলাইয়ের মাত্র 14 দিন আগে। এই তারিখটা মকর রাশির জন্য একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে, যদি কাজে লাগাতে পারেন। যদি কাজে না লাগাতে পারেন তাহলে ফাঁদও তৈরি হতে পারে। কোনটা হবে সেটা আপনার সিদ্ধান্ত। 3টে দৃষ্টির কথা বলেছি, চলুন প্রথম দৃষ্টির কথা বলি, মানে তৃতীয় দৃষ্টি, যেটা আপনার পঞ্চম ভাবে পড়েছে, মানে বৃষ রাশিতে। আর পঞ্চম ভাব মানে কি? পঞ্চম ভাব মানে বুদ্ধি, ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতা, বিনিয়োগ, সন্তানের ভাব, প্রেমের ভাব, পড়াশোনার ভাব, মনের ইচ্ছের ভাব। মকর রাশির মানুষেরা বিনিয়োগের আগে কিন্তু অনেক হিসেব নিকেশ করেন, কিন্তু এই বক্রী সময় কোনো পুরনো বিনিয়োগ বা পরিকল্পনা, একটা কোনো গোপন ত্রুটি যেটা আগে হয়তো হয়েছিল, সামনে ছিল না, কিন্তু এখন সামনে আসতে পারে। কাগজে সব ঠিক, বাস্তবে কোথাও না কোথাও একটা ফাঁক থাকতে পারে। যে এই ফাঁকটা কে তৈরি করেছে, এই প্রশ্নটা এই বক্রীতেই মাথায় আসবে, ফাঁকটা কোথা থেকে হলো। সন্তানের পড়াশোনা বা কেরিয়ারের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা বাধা অনুভব করতে পারেন, তবে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়ো একদম করা চলবে না। দ্বিতীয় দৃষ্টি মানে নবম ভাব, অর্থাৎ তৃতীয় ভাব থেকে শনি সপ্তম ভাব কন্যা রাশি থেকে যে দৃষ্টি দিচ্ছে, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাব। আর নবম ভাব মানে কি? নবম ভাব মানে ভাগ্য, পিতা, দূর ভ্রমণ, ধর্মের ভাব, উচ্চশিক্ষার ভাব। আর মকর রাশির মানুষেরা বিশ্বাস করেন যে পরিশ্রমের পথেই ভাগ্য আসে। এই বক্রীতে সেই বিশ্বাসে একটা আঘাত আসতে পারে, এত পরিশ্রমের ফলেও ফলটা কেন আসছে না।
পিতার স্বাস্থ্যের এই সময় একটা বাড়তি মনোযোগ দিন। দূর ভ্রমণের পরিকল্পনা থাকলে 9 অক্টোবরের পর করুন, লাভবান হবেন। তৃতীয় দৃষ্টি মানে দ্বাদশ ভাব ধনুরাশিতে, তৃতীয় ভাব থেকে শনির দশম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে। আর দ্বাদশ ভাব মানে কি? গোপন শত্রু, অদৃশ্য ব্যয়, যা দেখছেন না কিন্তু ঘটছে। এই দৃষ্টিটাই এই বকরিতে মকর রাশির মধ্যে সব থেকে সতর্কতার জায়গা। আপনার পরিচিত মানুষের মধ্যে একজন আছেন যিনি সামনে আপনার সহযোগী, পেছনে কোথাও না কোথাও কলকাঠি নাড়ছে। আপনারা যদি এরকম কেউ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের জীবনে এরকম কেউ আছেন কি না। হয়তো তিনি সরাসরি ক্ষতি করছেন না, কোনো তথ্য আটকাচ্ছেন, সুযোগ দেরিতে দিচ্ছেন, এমনভাবে কাজ করছেন যেটা মানে বাইরে থেকে ঠিক ধরা যাচ্ছে না। আর শনির দ্বাদশ দৃষ্টি মানে এই মানুষটা এই বক্রি দৃষ্টিতে, শনি যে বক্রি থাকবে মানে 27শে জুলাই থেকে 10ই ডিসেম্বর, এই 136 দিনে এই ধরনের মানুষ কিন্তু আরো সক্রিয় হবে। ফলে 27শে জুলাইয়ের পর যে ঘটনাগুলো ঘটবে, এখন যদি সুরক্ষা না নেওয়া হয় তাহলে এই চক্রান্ত সামলানো আপনার একার পক্ষে অনেক কঠিন হবে। 13ই জুলাই কি? হল হারিণী অমাবস্যা। এই অমাবস্যা সাধারণ অমাবস্যা নয়, হল হারিণী অমাবস্যা। হল মানে লাঙল, মানে আপনার জীবনকে নতুনভাবে চাষ করা, নতুন বীজ বপন করার দিন এই অমাবস্যা। তাই সাধারণ অমাবস্যা নয়, চন্দ্র সূর্যের এক অদ্ভুত মিলনে তৈরি হচ্ছে আলো এবং ছায়া এক বিন্দুতে। এই দিন পিতৃলোকের শক্তি সর্বোচ্চ থাকে। পূর্বপুরুষের অপূর্ণ ইচ্ছা, অসম্পূর্ণ কাজ এই দিনে সব থেকে সক্রিয়। মকর রাশির জন্য এই তারিখটা এই বছরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 13ই জুলাই এই বিপদকে আপনি দুভাবে পাবেন। এক, যদি এই তারিখটা শুধু একটা তারিখ মনে করে পার করে দেন, 27শে জুলাইয়ের পর যে চক্রান্ত শুরু হবে সেটা সামলানো একার পক্ষে কঠিন হতে পারে। কারণ শত্রু দমন করতে যে শক্তি লাগে সে তার উৎস পূর্বপুরুষের আশীর্বাদ। হল হারিণী অমাবস্যায় আশীর্বাদ না নেওয়া হলে 27শে জুলাইয়ের পর শত্রু দমন করা নাগালের বাইরে চলে যাবে। দ্বিতীয় পথ হলো 13ই জুলাই যদি সঠিক কাজটা করা হয় সেটা আলাদিনের আশ্চর্য প্রদীপ হতে পারে। পিতৃতর্পণ, সংকল্প এবং সুরক্ষা কবচ, এই তিনটেই হল হারিণী অমাবস্যায় করলে 27শে জুলাইয়ের আগে একটা অদৃশ্য বলয় তৈরি হতে পারে। সেই বলয়ের মধ্যে শত্রুর চক্রান্ত একদম পৌঁছতে পারে না। আর এই বলয় কিভাবে তৈরি হবে, এবার সেই চ্যাপ্টারে আসি। সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের চ্যাপ্টার, সুরক্ষা কবচ এবং শত্রু দমনের মহা উপায়। প্রথম প্রতিকার কি বা প্রথম মহা উপায় কি? মকর রাশির প্রভু গ্রহ হচ্ছে শনি। শনিবার মকর রাশির শক্তির দিন। প্রতি শনিবার সন্ধ্যায় একটা লোহার পাত্রে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং মনে মনে বলুন, হে শনিদেব, তুমি আমার নিজের রাশির মানুষ, আমার তৃতীয় ভাব থেকে যে গোপন বাধা আসছে তাকে সরিয়ে নাও। দ্বিতীয় প্রতিকার কি? মকর রাশির জন্য শত্রু দমনে মঙ্গলবারের একটা বিশেষ শক্তি আছে। প্রতি মঙ্গলবার হনুমানজিকে এক মুঠো গুড় এবং লাল ফুল দিন এবং মনে মনে বলুন, হে বজরংবলী, আমার পেছনে যারা আমার শত্রুতা করছে তাদের থেকে আমাকে রক্ষা করো। তারপরে ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 7 বার বলুন। কিন্তু আরেকটা পথ আছে, শনিবার আর মঙ্গলবার এই দুটো প্রতিকার বাড়িতে বসে করলে কিছুটা ফল পাওয়া যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তৃতীয় ভাব থেকে যে শত্রু আসে সেই শত্রু কিন্তু কাছের মানুষের ভেতর থেকে আসা বিপদ। এই বিপদের বিরুদ্ধে সুরক্ষা কবচ তৈরি করতে একটা বিশেষ শক্তিপীঠ লাগে, শক্তির জায়গা লাগে। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে প্রতি সপ্তাহে দুটো বিশেষ দিন, শনিবার এবং মঙ্গলবার, মকর রাশির মানুষদের জন্য বিশেষ সংকল্প পূজার ব্যবস্থা আছে। শনিবার মায়ের মন্দিরে শনির প্রভাব থেকে সুরক্ষার সংকল্প, আর মঙ্গলবার মন্দিরে শত্রু দমন এবং চক্রান্তের বিরুদ্ধে কবচের সংকল্প। এই দুটো দিন মায়ের চরণে বসে একটাই কথা বলবেন, মা, আমার তৃতীয় ভাবের যে গোপন শত্রুকে তুমি চেনো, আমাকে চেনার আগে তুমি তাকে স্তম্ভিত করে দাও। তারপর লাল কাপড় নিয়ে তার মধ্যে লাল ফুল বেঁধে মায়ের চরণে অর্পণ করুন এবং সেই সময় আপনার
আপনাকে যে শনির বীজ মন্ত্র দেওয়া হবে, সেই সাথে বজরংবলীর যে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রটা ওখানে বসেই পড়বেন। দেখুন, এই ধরনের রিচুয়ালস বাড়িতে করলে আংশিক ফল পাওয়া যায়, কিন্তু মায়ের চরণে করলে মায়ের সেই শক্তি সুরক্ষা কবচে পরিণত হয়। এমন অনেকেই আছেন, ধরুন বাইরের রাজ্যের থাকেন, বিদেশে আছেন, তাদের জন্যও কিন্তু একটা পথ আছে। অনলাইন সংকল্প পূজা বুক করা যাচ্ছে। আপনারা এখন থেকে নিজের নাম, জন্ম তারিখ, আপনার সংকল্প নিয়ে পুজোর জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন। শত্রু থেকে সুরক্ষা বা পঞ্চম, নবম, দ্বাদশ ভাবের যে সংকল্প চান, তাহলে কিন্তু আমি নিজে সেই সংকল্প করব, আপনার হয়ে পুজো দেব। আপনার যে কাজা, আপনার যে সংকল্প, সেই সংকল্প মায়ের চরণে পৌঁছে দেব। দেখুন, মায়ের কাছে দূরত্ব জানি কোনো বাধা নয়, তবুও যারা রাজ্যের মধ্যে থাকেন, আমি বলবো আপনারা মায়ের মন্দিরে আসুন। আর 27শে জুলাইয়ের পর শত্রু কিন্তু আরো সক্রিয় হবে, তাই এই মুহূর্তে সুরক্ষা কবচ তৈরি করা আপনার জীবনকে পুরো বদলে দেবে। আর সেই সাথে 13ই জুলাই এক মহাযজ্ঞের আয়োজন করা হচ্ছে। শত্রুনাশ, সফলতা, যাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা রয়েছে, সমস্ত বাধা কাটিয়ে জীবনে উন্নতির জন্য সেই মহাযজ্ঞে যারা অংশ নিতে চাইছেন, কিংবা যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তারাও যোগাযোগ করবেন। দেখুন, আমি বলেছিলাম প্রথমেই, শেষে একটা কথা আছে, সেইটা বলার সময় এসে গেছে। কি সেটা? সেটা হচ্ছে আপনার তৃতীয় ভাব। সবাই বলে তৃতীয় ভাব হচ্ছে সাহসের ঘর, ভাই বোনের ঘর, যোগাযোগের ঘর, কিন্তু এই ভাবটার আর একটা গভীর পরিচয় আছে যেটা নিয়ে আলোচনা হয় না। সেই ঘরটা হচ্ছে পরাক্রমের ঘর, বিক্রমের ঘর। আপনার বাধা, আপনার জীবনে যে বাধা রয়েছে, আপনি বাধার সামনে কতটা বুক চিতিয়ে দাঁড়াবেন, সেটা পরীক্ষার ঘর। কর্কট রাশির মানুষরা, মকর রাশির মানুষেরা পরিশ্রমকে অস্ত্র বানান। কিন্তু একটা প্রশ্ন আছে, পরিশ্রম কি সাহস, নাকি পরিশ্রম হলো সেই কাজ যেটা করলে মুখোমুখি হতে হয় না? মকর রাশির মানুষেরা পরিশ্রমকে অস্ত্র বানান, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, পরিশ্রম কি সাহস, নাকি পরিশ্রম হলো সেই কাজ যেটা করলে মুখোমুখি হতে হয় না? শনি তৃতীয়ভাবে বকরি, মানে এই সময় শনিদেব আপনার জীবনকে একটা প্রশ্ন করবে। যে মানুষটার সাথে সততার সাথে আলাপ দরকার, সেই আলাপটা কি আপনি করেছেন, নাকি আরো বেশি পরিশ্রম করে সেই আলাপটাকে এড়িয়ে যাচ্ছেন? আমি একজন শিল্পীর কথা বলি, যিনি পাথরের কাজ করেন। সেই পাথরের যে ভাস্কর, সেই শিল্পী পাথরের সামনে দাঁড়িয়ে তিনি একটাই কাজ করেন, যা মূর্তি নয় তা সরিয়ে দেন, বারবার ধৈর্য ধরে, বিরতি ছাড়া। অর্থাৎ সেই পাথরকে ভেঙে ভেতর থেকে মূর্তি যখন তৈরি করছেন, বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে দিচ্ছেন, তবেই তো ভেতর থেকে মূর্তিটা বেরোচ্ছে। মকর রাশির মানুষের জীবনে শনির বকরি হচ্ছে সেই শ্রেণী, যা আপনার জীবনে প্রয়োজন নয়, যে সম্পর্ক শুধু ভয়ে রাখছেন, যে কাজে শুধু অভ্যাসে রয়েছে, যে মানুষকে শুধু প্রয়োজনে রাখছেন, শনি কিন্তু সেগুলোকে সরিয়ে দেবেন। এবার মিলিয়ে নিন, পঞ্চম ভাবে যে বিনিয়োগের ফাঁকের কথা বলেছিলাম, কারণ যে সিদ্ধান্ত সৎভাবে মুখোমুখি হননি, সেখানে তো ফাঁক থেকেই যায়। নবম ভাবে ভাগ্যের বাধার কথা বলেছিলাম, কেন? কারণ পরাক্রমের পরীক্ষা না দিলে ভাগ্যের দরজা খোলে না। আর দ্বাদশ ভাবে গোপন শত্রু কেন বলেছিলাম, কারণ যে সত্য এড়িয়ে গেছেন, যে সত্যের জায়গায় মিথ্যে মানুষ দাঁড়িয়ে পড়েছেন। এই 136 দিন, আগামী 136 দিন, মানে 27শে জুলাই থেকে 10ই ডিসেম্বর মকর রাশির মানুষদের জন্য শাস্তি নয়, এটা সেই পাথর কাটার সময়, যার শেষে আপনার ভেতরের যে লুকোনো মূর্তি, সেটাই বেরিয়ে আসবে। দেখুন, আমি কাউকে বাধ্য করছি না, কিন্তু এইটুকু বলছি, 13ই জুলাইয়ের পর 27শে জুলাই শনি বকরি হচ্ছে। হলহারিণী অমাবস্যায় সুরক্ষা কবচ তৈরির এটাই শেষ সুযোগ এই বছরের এই কটা দিনেই। 27শে জুলাইয়ের পর যদি মনে হয় আগে জানলে কিছু করতাম, এই অনুশোচনার কথা আমি এখনই বলছি। এবার একটা সরাসরির কথা বলি। এই ভিডিওতে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, সেটা কিন্তু মকর রাশির জন্য একটা পূর্বাভাস দিলাম।
আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয়ভাবে শনির সাথে আর কোনো গ্রহ বসে আছে কিনা, রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে, এই বকরিতে আপনার সুনির্দিষ্ট শত্রুকারক গ্রহ কোনটা, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু একমাত্র আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাড়ির বাস্তুতে আছে। আর তৃতীয়ভাবে আপনার যে গোপন বিপদ আসছে সেটার মোকাবিলার সঠিক রেমেডি কিন্তু আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে বলাই সম্ভব। তাই 27শে জুলাইয়ের আগে যারা জন্মকুণ্ডলী ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করাতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে আমি যা বলছি তা আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও মিলছে না, দেখুন আপনি পুরো মকর রাশি নন, মকর রাশির একটা অংশ, ছোট্ট অংশ, কারণ আপনার জন্ম তারিখ, আপনার নবগ্রহের অবস্থান এগুলো সবার থেকে আলাদা। তাই যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে মিলছে না, আপনার ক্ষেত্রে দুটো রাস্তা, যেটা আমি আগেই বলেছি, আপনারা ব্যক্তিগত জন্মচক নিয়ে বিশ্লেষণ করাতে পারেন, অথবা শনিবার মঙ্গলবার 6:30 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকি, সেখানেও আপনারা ফোন করে সরাসরি জেনে নিতে পারেন যে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ফাঁকি হচ্ছে এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কি। আর সেই সাথে কমেন্টে লিখুন জয় বজরংবলী, জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর আপনার পরিচিত যে মকর রাশির মানুষ রয়েছেন তাকেই ভিডিওটা পাঠান, হতে পারে আপনার একটা শেয়ার তার জীবনকে পাল্টে দিতে পারে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। তবে বিদায় নেওয়ার আগে একটু থামুন, একটু ভালো করে স্ট্রেটভাবে বসুন, বসে গভীর একটা শ্বাস নিন এবং শ্বাস নিয়ে হালকা করে শ্বাসটাকে হোল্ড করুন। এবার বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে।